এখান থেকে হানিফ সাহেব আর ইনু সাহেব বলে দিত, যা তাই করত। কড়াকড়ি করে কি হয়েছিল, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ আমার দুনিয়া আখিরাতের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। আগে তো মাহফিল মনে হয় 10 দিন পরে একটা যেটা, আমার এখন এক এক দিন 10টা করা লাগছে। তাও তো শুধু মাহফিল না, আরো কত সামাজিক কর্মকাণ্ডে আল্লাহ আমারে নিয়োজিত রাখছে, শুধুমাত্র এই কষ্টের কারণে। ইন্না মাআল উসরি ইসরা, যারা কষ্ট করে, কষ্টের পরে আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে, এটা কোরআনের আয়াত। সুতরাং আমরা যারা 15 বছর কষ্ট করেছি, আল্লাহ যেন সামনে আমাদের সুখের মুখ দেখায়, আর দেখাবে, সেই ব্যবস্থা সামনে আসতেছে ইনশাআল্লাহ। সুতরাং যারা শহীদ হয়, এই মানুষগুলোকে আপনি আন্দাজে কিছু ধারণাও করতে পারবেন না যে না কিসের শহীদ। এই কথাটা বললেও আপনার ঈমান চলে যাবে। বঙ্গবন্ধুকে কেউ শহীদ বলে না, কারণ সে শহীদ হয়নি। বলে না, তাকেও তো মেরে ফেলেছে। আরে মেরে ফেললে শহীদ হয়, ঈমান থাকা লাগবে না? এক কথা বোঝেন, ঈমান থাকা লাগবে না? যে এই শালগুলো গঠন করেছিল, বাকশাল, রক্ষী বাহিনী, আর তার মেয়ে তারে আরো ছাড়িয়ে গেছে। আলেমদের সাথে যা করেছে এই 15.5 বছর, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে মহিলা। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে হাজার হাজার আলেম দেখতাম কান্নাকাটি করছে জেলখানায়। আলেমদের চোখের পানি আল্লাহ একেবারে নষ্ট করে দিয়েছে? অবশ্যই কিছু না কিছু কবুল হয়েছে। সুতরাং আমরা এই মাজলুম পরিবার সহ বাংলাদেশে হাজার হাজার মাজলুম আমরা যারা এই 15.5 বছরে, সবার জন্য মন থেকে দোয়া করছি, আল্লাহ মাজলুমের যেহেতু পুরস্কার আছে, সামনে তাদের সুখের বিষয় তুমি দিয়েছো, যে ইন্না মাআল উসরি ইসরা, যারা দুনিয়াতে কষ্ট করে তাদের কষ্টের পরে আমি একটা সুখ রেখে দিয়েছি দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতে আল্লাহ যদি আমাদের কিছু নাও দাও, আখেরাতটা আমাদের যেন নষ্ট না হয়, বলেন আমিন। আমরা দরুদ আর সালাম পাঠ করে, যেহেতু তাফসীর মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি, আমার কণ্ঠ যতক্ষণ পারে। এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে থাকবেন না আপনারা, কথাগুলো শোনেন। সুর শোনার দরকার নেই, কথা শোনা যাচ্ছে তো? রিভাব দেন, রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন, তাহলে গলা একটু চাপ পড়বে। এক লাগবে না কিছু, এখানে কেউ আসবে না। বাতাস কোথায় দেন? এই জায়গায় দেন। মনে হচ্ছে রওশনের সাথে মতো বাতাস দিচ্ছে। ও যে বিরোধী দলে ছিল, কি বিরোধী দল? অত গৃহপালিত দল। কথা বলেন না কেন? রওশনের সাথে মতো এরকম এরকম হবে, এই জায়গায় দেন যেন ঘেমে না যায়। আমরা সূরা তাহার 74 নম্বর আয়াত পড়েছি। এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আজকে বাড়ি যাব। আগামী থেকে যদি আসি, আমি রাতের বেলা আসবো ইনশাল্লাহ। আজকের আলোচনাটা সাজিয়েছি কোরআন দিয়ে এইভাবে, যে যেই কাজ আমরা করছি দুনিয়ায়, যেহেতু আমাদের মাস্ট বি কবরে যাওয়াই লাগবে, এটা থেকে কেউ মাপ পাবে না? নবীজি পর্যন্ত মাপ পান নাই, আল্লাহর এত বড় প্রিয় মানুষ, আর আমরা তো চিনোপুটি। আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? তোরা যাওয়া তো লাগবে, 2 দিন আগে নাই 2 দিন পরে। আমাদের আসল জীবন পড়ে আছে চোখ বন্ধ হওয়ার পর। ওটা যার শুরু হয়ে গেছে, আর কোনোদিন শেষ হবে তার? আমাদেরও শুরু হতে যাচ্ছে। এখানে আমরা অনেকেই জানি না যে এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা, এখান থেকে একবার আবার কবরে নিয়ে চলে যায় কিনা আল্লাহ জানে। এখানে কারো খবর নেই যে চড়িয়ার বিল বাজারে কার কাফনের কাপড়ে এসে দোকানে গড়াগড়ি খাচ্ছে, কথা বলে না কেন? সুতরাং এই বিশ্বাস নিয়ে বসেন যে এইটাই আমার জীবনের আজকে শেষ অনুষ্ঠান। এরকম মন নিয়ে, এরকম জীবন নিয়ে, এরকম মন মানসিকতা তৈরি করব, যা আজকে বলছি এগুলো যেন এখন থেকে আমি কাজে লাগাতে পারি। দুনিয়াতে যেই ধরনের অপরাধ করবে, এই অপরাধের শাস্তি হিসাবে তাকে মরণের পরে আল্লাহ এরকম স্তরে রাখবে। এই যে ভাই বসে আছে, বাংলা শিক্ষিত মানুষ হয়তো, নাকি আরবি পড়েছেন? মানে মাদ্রাসা লাইনে তো পড়েননি? পড়েনি। ওনারা এখন যদি জিজ্ঞাসা করা হয় যে জাহান্নাম কয়টা বলেন তো, 7টা বলবে। আমিও বলবো, কারণ আমরা ওই যে 3, 4, 5 ইসলাম শিক্ষা এটা পড়েছিলাম যে জাহান্নাম কয়টা? 7টা, আর জান্নাত
8টা। কোরআন শরীফে কিন্তু ওইটা নেই। কোরআনের তাফসিরে আছে জাহান্নাম 1টা, আর জাহান্নামের দরজা স্তর 7টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব। এটা সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে, 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে পাবেন। যারা রেকর্ড করছেন বাড়িতে যে মিলিয়ে দেখবেন, তাহলে আপনার জ্ঞানের স্পৃহা আরো বাড়বে। যে আমরা যে দলিলগুলো বলে পাচ্ছি এগুলো আপনি আরো ভালোভাবে পাবেন। রব্বুল আলামিন বলেন জাহান্নাম এটা একটা, এর দরজা 7টা। দরজা কয়টা? এটা মির্জাপুর স্কুল না? 1 থেকে 5 পর্যন্ত পড়ায় নাকি? এখানে 5টা ক্লাসরুম আছে। যে যেই ক্লাসে পড়ে সেই ক্লাসে দরজা দিয়ে প্রবেশ করে। এই কথা বলছেন না কেন? এ পর্যন্ত বুঝেছেন? এখানে স্কুল কয়টা? আরো জোরে। ক্লাসরুম ক্লাস 1-এ পড়ে, ও সে যদি 5-এ বসে থাকে ওরে বসতে দেবে না? আরো বসলে কিছু বুঝবে। ও 5-এ পড়তে হলে এখনো কয় বছর পড়া লাগবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইটাই জানিয়েছেন যে জাহান্নামও একটা, কিন্তু এর দরজা 7টা। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। আমরা যদিও জাহান্নাম যেতে চাই না, কিন্তু কাজ কারবার যদি আমাদের ওই রকম হয়ে যায়, না যেয়ে তো পারও নেই। এখানে যাওয়া যেন না লাগে। এখন একটা একটা করে শিডিউল বলবো, সেইটার ভেতরে আপনি দেখবেন যে আমার জীবনে এটা আছে, ওইটা এখনই বন্ধ করা লাগবে। কি কথা বলেন না কেন? আর এই জন্যই তো এই মাহফিল নাকি? সূরা তাহার 74 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই দুনিয়াতে কেউ যদি অপরাধী হয়ে পাপিষ্ঠ হয়ে তার রবের কাছে যায়, আল্লাহ পাক তাকে তার অপরাধের সূত্র হিসাবে দেবেন জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখানে যাবার পরে লোকটা বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। যেহেতু জাহান্নামের স্তর বা দরজা 7টা পেলাম কোরআন থেকে, তাহলে এই ভ্রান্ত ধারণাটা কাটা লাগবে। জাহান্নাম কয়টা? 7টা না, কয়টা? এর দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তার জন্য ওই রকম একটা দরজা আমি রেডি করে রেখেছি, ওই অংশটা তার জন্যে। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা দেখতে চাই আমাদের দরজা আসলে কোনটা। প্রথম নাম্বারে দরজার নাম হচ্ছে লাজা। নাম কি? লাজা। এটা এত কঠিন এবং মারাত্মক এই ঘরটা। আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাজা। সূরা মারিজের 15 নম্বর আয়াতে আছে অবশ্যই আমি তোরে লাজাই ফেলবো, লাজার এই দরজা দিয়ে প্রবেশ করাবো। পৃথিবীর বান্দা বান্দিরা জানো এটা কি? নাসাহাতাল লিশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। এই একটু খেয়াল করে শোনেন, কত বড় ভয়ঙ্কর জায়গা হতে পারে। এই পৃথিবীতে এমন কোন ঘরের সন্ধান আমি পাইনি যেখানে গেলেই মানুষের চামড়া আগে খসে যায়। পেয়েছেন আপনি? শুনেছেন? নেই। আমরা রিমান্ডে দিয়ে গেছিলাম, ওরা নখ তোলে, ওদের মেশিং আছে আলাদা। ওরা পায়ের নখ হাতের নখ তোলার জন্য একটা মেশিন বানিয়েছে আলাদা, ওইটা দিয়ে এরকম চাপ দিলে নখ উঠে চলে আসে। চামড়া তোলারও আমি মেশিন পেয়েছিলাম, কিন্তু পুরা শরীরের না, মাত্র এই হাতের চামড়া। ওদের এক ধরনের ব্লেড আছে দেখতাম, আমার সাথে যারা রিমান্ডে ছিল আমি দেখেছিলাম, ওরা এখানে আস্তে করে কেটে দেয়। এক ধরনের ব্রাশ আছে, ওটা আলাদাভাবে তৈরি করা, ওইটা দিয়ে ওরা এখানে আস্তে করে টান দেয়, দেখবেন পুরা চামড়া উঠে চলে এসেছে। এর উপরে আবার হালকা লবণ ছিটিয়ে দেয়। এরকম একটা চেয়ার দেখলাম, এই চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগানো।
কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে দেয়, শুধু একবার সুইচ টিপ দেবে, একবারে আপনি 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? 2 বার। সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট না? 120 বার 1 মিনিটে ঘুরবেন আপনি। মানে ঘর 1 মিনিট পরে মনে হবে দুনিয়া 4-5টা দেখছি। এটা কঠিন অবস্থা, আমি নিজে ফেস করেছিলাম এই জায়গাগুলো, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে দেখেছিলাম। কি চিল্লাতো, ফেনকি দিয়ে রক্ত বের হয় এই নখের আঙ্গুলগুলো যখন তুলে ফেলে। এর উপর আবার লবণ দেয়। এমনিতে মোটা লবণ দিলে চলে, কম পাতলা মিহি লবণ দেয়। ওই যে মোল্লা সল্ট আছে না, ওইটা দেয়। চিৎকার মাটির নিচে, তো বাইরে আওয়াজও আসে না। আমি এই যে নাজ্জাআতাল লিশ-শাওয়া, এই আয়াতটার ব্যাখ্যা পড়তে গিয়ে আমি তাফসিরে ইবনে কাসির মিলালাম যে আল্লাহ বলেন এই লাজায় শুধু প্রবেশ করাবো, পুরা চামড়া 1 সেকেন্ডে খুলে পড়ে যাবে। অথচ রিমান্ডে এত কঠিন কঠিন আযাব ওরা দেয়, চামড়া পুরা খোলে না। হাতের চামড়া খুলতেও অনেক সময় লাগে। বলেন তো তাহলে এই দুনিয়ার রিমান্ডের চাইতে লাজা নামক যে জাহান্নাম, এই দরজা দিয়ে প্রবেশ করালে কি কঠিন শাস্তি হতে পারে। এই জায়গায় আল্লাহ দেবেন কাদের? তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ তাদেরকে এখানে ডাকবেন যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরেও এবাউট টান করে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। কথা বোঝেন আমার? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও মানুষ মানতে চায় না। কি চলে এসেছে? পাঁচে শেষ করতে হবে। কেন? 10-এর আসে হেলিকপ্টার নামবে। আরে এত তাড়াতাড়ি হয় নাকি? এবার আধা ঘন্টা হচ্ছে। সময়কে ভার্সিটির স্যাররা আমার বললে একটু দেখা করে যাও 5 মিনিট। আবার ভিসির কাছে নিয়ে গেল। ও ছাতা ওখানে যে ওনার সামনে তো কথা বলা যায় না। ভিসির রুমে যে আমার ঘন্টাখানিক সময় নষ্ট করে দিয়েছে। আমি এখানে 10:30টায় এসে পৌঁছানোর কথা, সময়টা ওনারা নষ্ট করে দিল। কি করবো? আমার 5 মিনিট বলে নিয়ে যে 1.5 ঘন্টা কাটিয়েছে। আর আমার স্যার তো কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। ভিসি যদিও আমি পরিচিত না, আমি যখন ছিলাম এখানে 9-10 সেশনে, তখন উনি ছিল না, নতুন ভিসি এসেছে। কিন্তু যারা এখন প্রো ভিসি, ওটা আমার নিজের সরাসরি স্যার ডক্টর ইয়াকুব স্যার, এবং বাকি আল কোরআনের যত স্যার সব আজকে হাজির। আমির হামজাদ দেখবে। কি দেখবে? 3 বছর ওরা আমার মেরে শেষ করে দিয়েছে। কি দেখবেন আপনি? সামনে 22 তারিখে অ্যালামনাই অনুষ্ঠান আছে, আসা লাগবে। ঠিক আছে, এই কথা বলার জন্য এত কিছু করা লাগে না? তোমার তো পাওয়া যায় না। তাই যাই হোক, সময় যেহেতু আজকে আসলে সব এলোমেলো হয়ে গেছে, এমনি রাত জাগা শরীর, আবার সাতদের উপরে 5 মিনিট বলে 1.5 ঘন্টা কাটিয়ে আমার সময়টা নষ্ট করে দিই। খালা শাশুড়ি বাড়ি এই গ্রামে। আমি মনে হয় সে বিয়ের দিন একবার এসেছিলাম, আর কোনোদিন আসি উনির সময়ও পাই। আজ একটু যে যাবো, খালা শাশুড়ি তো খাওয়ানোর জন্য রেডি হয়ে আছে। খেতেও পারলাম না, আপনারা খেয়ে নিয়ে কি করবো? মানে আমার শাশুড়ির কাছেও আমি খেতে পারি না। আমি জাহান্নামের প্রথম দরজার যে বর্ণনা দিলাম, বলেন তো যে কত কঠিন হতে পারে এই জায়গাটা। এর প্রথম গোনাগুন আল্লাহ বলেন যাদের সত্যের দিকে ডাকা হয়। এদেশে এই পৃথিবীতে ইসলামের ওপরে সত্য কিছু আছে? কোরআনের ওপরে সত্য আছে? নবীজির ওপরে সত্য আছে? তাদের দিকে মানুষকে আমরা ডাকি, আমার বাপ দাদার কথা বলি না। তাদের দিকে ডাকার পরও যারা অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার জন্য লাজা অপেক্ষা করছে। আর 2 নাম্বার গুণ কি? অজামা ফাওয়া। আল্লাহ বলেন 2 নম্বরে ওই মানুষগুলো দুনিয়ায় শুধু সম্পদ জমা করে, আর কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা করে। এই 15.5 বছরে যারা ছিল তারা এইটাই করেছে। হাসিনা এখন ওখান থেকে বলছে আমার একা দোষ, আমি কি গুলি চালাতে একাই বলেছি? পুলিশ অফিসাররা গুলি চালালো কেন? তারা নিজেদের সম্পদ বাঁচানোর জন্য, আখের গোছানোর জন্য, নিজেরা বাঁচার জন্য এই কাজ করেছে। আসলেও তাই।
এদেশে দোষ শুধু হাসিনার একা না, যারা তাকে সাহায্য করেছে 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো অপরাধী। বিশেষ করে এই যে বিচার ব্যবস্থায় যারা ছিল, আমার তো বিচার ব্যবস্থায় আমি দেখেছি অ্যাটর্নি জেনারেল যেটা, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। এখন যেটা এসেছে আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান শৈলকুপার আসাদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে তার ব্যক্তিগত জীবন, তার সাথে আমি মিশিয়েছি, কথাও বলেছি এবং শুনেছি তার ব্যাপারে। লোকটা সৎ, যে দল রাজনৈতিক ভাবে করে করুক, কিন্তু লোকটা সৎ। আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণ পর্যন্ত যেন সৎ থাকার তৌফিক দেন। এবং যে দায়িত্ব সারা বাংলাদেশের কিন্তু প্রধান অ্যাটর্নি জেনারেল বলছেন আপনি, অনেক উপরে তার ওই স্থান। শৈলকুপায় বাড়ি, আমি জানতাম না, পরে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জেলার উপরে যেন সততা, তার যে সততা, এটা যেন এই জেলার যারা দায়িত্ব পালন করবে তাদের ভেতরও যেন দান করেন। আমরা সম্পদগুলো যারা উপার্জন করছি, সম্পদ উপার্জন করা খারাপ কিছু না, করেন, কিন্তু রাস্তা বৈধ হওয়া লাগবে। এ 15 বছরে যারা 630টা বাড়ির মালিক হয়েছে এক একজন, ভূমিমন্ত্রী 630টা বাড়ি তার। এটা লোকের বাড়ি লাগে কয়টা? বলেন, একটা মানুষের বাড়ি লাগে কয়টা? তার 630টা বাড়ি, একটা বাড়িতে তো থাকতে পারছে না। কয়েকদিন আগে মালয়েশিয়া যে দেখি ওখানে সাহেব পাড়া বানিয়েছে, সাহেব পাড়া। কানাডায় বানিয়েছে বেগম পাড়া, কিন্তু শয়তানরা থাকতে পারে না। আমি এই আগস্টের 5 তারিখে স্বাধীন হওয়ার পরে গিয়েছিলাম মালয়েশিয়া। যেই হোটেলে উঠি দেখি 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি, আগেই পালিয়েছি। কি করবো, পালাবো না। ওই দেশে থাকলে তো পিটিয়ে মেরে ফেলবে, যা করেছি আমরা তো জানি কি করেছি, এখন স্বীকার করছে। কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? তো ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, ভত্তা বানিয়ে ফেলবে। কি করলেন সম্পদ জমা করে? এই যে হানিফ সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ 15 বছর আগে উনি মাছ বিক্রি করে খেত। ওনার জীবন চরিত্র পড়েন। ওনার এক চাচাতো এক ভাবি আছে, 3 চাচাতো, আপন চাচাতো না, 3 চাচা মিলে কি হয় সেইটা। সেই ভাবি প্রাইমারি স্কুলের মাস্টার, সে 1000 কোটি টাকার মালিক। এগুলো সব জিবরাইল দিয়ে গেছে। সাংবাদিক সাংঘাতিক, আবার উল্টো পাল্টা মেসেজ দিয়ে দেবেন না তো, দেন দেন, অসুবিধা। সম্মানিত ভাইরা, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী থেকে আমরা রাতের বেলা অনুষ্ঠান নেবেন, আর এসার পরে আমরা তুলে দেবেন, একেবারে মন মতো আলোচনা করবো। যেহেতু খালুর বাড়ি, তো এখানে খালু শ্বশুর আসবো, আমার এমনি আশা লাগবে না, আসলে আবার ম্যাডামে ঝামেলা করবে, যেন বাধ্য হয়ে আসা লাগবে। আমরা জাহান্নামের যে বর্ণনা তুলেছিলাম, এই যে 2টা গুণ পেলাম, সত্যকে সত্য জানার পরে যা অ্যাবাউট টান করে চলে যায়। 2 নম্বরে, এই পৃথিবীতে মাল সম্পদ যারা জমা করতেই থাকে আর কি করে এগুলো সংরক্ষণ করব এই ধান্দায় থাকে, তাদেরকে লাজা ডাকবে। কিসে ডাকবে? কি কঠিন পরিস্থিতি লাজার ভেতর, একটু শুনলেন, আগে চামড়া খসে যাবে। 2 নম্বরে দরজার নাম পেয়েছি আমি হোতামা। আল্লাহ বলেন, হে নবী, ওমা আদরাকামাল হোতামা, জানেন এটা কি? নারুল্লাহিল মুকদা, এটা আল্লাহর জ্বালালো আগুন। আল্লাহ নিজে আগুনটা জ্বালিয়েছেন। এখানে দেবে কাদের? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুনিয়ায় যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, যার ভেতরে যেই দোষ নেই ওই দোষ তার উপরে চাপিয়ে তাকে কালার করে। আর বাংলাদেশে এটা বেশি হয়েছে। কিচ্ছু জানে না একটা লোক, ঘরে ঘুমিয়ে আছে, রাতে ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো এখানে? তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এই কথা বলছেন এখানে। এরকম মিথ্যা মামলা এই যেখানে যারা বসে আছে প্রত্যেকের নামে এই মামলা, গায়েবী মামলা সব। এগুলো দিয়ে যদি শেষ করে দেয় তাও তো হয় না। এরপরে আবার নতুন করে আরেকটা মামলা সাজায়। আমারে ধরে নিয়ে যাওয়ার পরে আমি বলছি, আমার কি মামলা? বলছে মামলা এখনো হয়নি, হবে।
বলছে আপনার বাবাকে বলেন এই মুহূর্তে কালকের ভেতরে 10 লাখ টাকা দেওয়া লাগবে, যদি না দেয় 50টা মামলা দেব। আমি বললাম স্যার আপনি মামলা পাবেন কোথায়? বলছে, মামলা বানানো আমাদের এক আর দুই, শুধু মামলা তৈরি করাই আছে, আপনার নাম শুধু বসিয়ে দেব। এই ছিল বাংলাদেশের প্রশাসন। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? এটা আমি নিজে দেখেছি তাই বললাম। বিএনপির এক লোক আমার সাথে ছিল, ওনার মামলা 313টা। আমি ওই লোকটারে বললাম যে ভাই আপনি কবে বের হবে আর কবে মামলার হাজিরা দেবেন আপনি? হ্যাঁ, 313টা মামলা যারা দেয় তাদের বিবেক নেই। 2টো মামলায় আমার জীবন শেষ হয়ে গেল। তারেক জিয়া সাহেবের পিএস মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার সাথে 3 বছর ছিল, বহু উপকার করেছে লোকটা, আমার জীবনে বলতে পারবো না ওনারে। বিশেষ করে গিয়াসউদ্দিন মামুন ভাই, তারেক জিয়া সাহেবের বন্ধু। আমি অপু ভাইয়ের অনেক উপকার পেয়েছি ভেতরে, কারণ ভেতরে কেউ কারো না, খুব কঠিন জায়গা, ওটা একটা আলাদা জগৎ। এই লোকটা যে উপকার করেছে, আমি বেশিরভাগ অনুষ্ঠানে দোয়া করি মন থেকে, আল্লাহ তাকে যেন সহি সালামতে রাখে। আমি আজকেও কথা বললাম, উনি আমার হোয়াটসঅ্যাপে তারেক জিয়া সাহেবের সাথে কথা বলিয়ে দেয় মাঝে মাঝে, যে সালাম দেন স্যারের, আমার সাহেবের সাথে একটু দোয়া দেন, সাহেব আপনার কাছে দোয়া চায়। আমি একদিন দোয়া করেছিলাম গাবতলী, বগুড়া গাবতলী, ওনার বাড়ি যেখানে তারেক জিয়ার। পরের দিন দেখে ওনার হোয়াটসঅ্যাপে আমারে ধরিয়ে দিয়েছে, কে আপনি? বলছে আমি তারেক। ও স্যার আপনি আপনি আমারে কল দিয়েছেন, কি বলবেন? বলছে আমার গ্রামে গিয়েছিলে, আমার বাবার মায়ের জন্য দোয়া করে এসেছিলে, তোমার বক্তব্য আমি শুনলাম। দোয়া করে আরো বড় হও, সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরো। মানুষ বড় হলে তাদের মনও বড় হয়। হানিফ সাহেবও তো বড় মানুষ, কিন্তু মনটা ছোট। এই লোকটা এই 10টা জেলায় আমার একটা কথা বলতে দেয়নি। কি ক্ষতি করেছিলাম ওনার? আমি জীবনে কোনোদিন আমার বাবার কথা দাদার কথা ওয়াজে বলি যে আমার বাবার দিকে আসেন, দাদার দিকে আসেন। আমি তো এইটার দিকে ডাক দিই। আমি জানি যে আমার পাশের জেলা ঝিনাইদহ, এটা জেলা নাই, কুষ্টিয়া ঝিনাইদহ একই। আমি ভালোবাসি এই কারণে যে পাশে আমার চাচা হবে নাই, দাদা হবে নাই, মামা হবে এরা। আমি জান্নাতে গেলে এই মানুষগুলোকে নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা এমন এমন কাজ করে যা করে দিয়েছিলেন, আল্লাহ পোড়াটা উল্টিয়ে এখন অ্যাকশন নিয়েছে। যে অবস্থা তৈরি করে গেলেন, আগামী 100 বছরে আপনারা মুখ দেখাতে পারবেন জাতির সামনে? কি মুখ নিয়ে আসবেন জাতির সামনে আপনারা? 100 বছর অন্তত আসতে পারবেন না। এই জন্য আমরা সামনে যারা আসবো, যারা আসবে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই মানুষগুলো আমি আবার বলছি তারা যেন জুলুমকারী না হয়। কারণ যারা জালেম হয় এই মানুষগুলো সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই জন্য মানুষের নামে মিথ্যা কোনো তহমত লাগিয়ে তাকে কালার করে যারা, তারা হতমায় যাবে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা সম্পদাদি জমা করে আর বারবার হিসাব করে যে কত হচ্ছে। দুনিয়ার জীবন যেহেতু থাকার জায়গা না, এজন্য যতটুকু প্রয়োজন পরিমাণের অতিরিক্ত করতে যাবেন না। এই যে আমার হাতাটা, এটা ঠিক আছে না? এটা যদি এই পর্যন্ত হয় মানুষ পাগল বলবে আমার, আবার এটা যদি এই পর্যন্ত হয় তাও মানুষ বলবে পাগল। আমার হাতা ঠিক আছে। সুতরাং দুনিয়ায় আমাদের চলা লাগবে যেন পরিমিতভাবে চলতে পারি, বলে না আমি। মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, যেহেতু খালা শাশুড়ির বাড়ি এখানে হয়, আপনারাও খালা শাশুড়ি হবেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, খালুদেরকে তাদের যোগ্য মর্যাদার সম্মান দেবেন। কারণ হাজারো পরিবারে আমি নিজে জানি, অনেক মেয়ে লোক নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু স্বামীর সাথে সম্পর্ক ভালো না। আবার বলে বেড়ায় যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারেনি। তোর এলাকার সবাই ভালো বলার দরকার কি? ভালো তো বলা লাগবে খালুর। কথা বলেন না কেন? নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দা করেননি, একবারও হজও করেননি, 1 টাকা যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো তার সব ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ তিনি ইন্তেকালের আগেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। আল্লাহ নিজে জান্নাত বানিয়ে তার জন্য জিবরাইলকে দিয়ে
সুসংবাদ পাঠিয়েছেন। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছেন। তার মান মর্যাদা মাল সম্পদ ওই জামানায় 7 জন ধনীর ভেতরে তিনি একজন, সব স্বামীর জন্য দিয়েছিলেন। স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, আপনি তাকে পেছন দরজা দিয়ে উৎসাহ দেবেন, খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবে। আমাদের মেয়েদেরকে, খালাদেরকে, বোনদেরকে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমি বাকি 2টা বললাম, বাকিগুলো বলতে পারছি না, যেহেতু হেলিকপ্টার অলরেডি চলে এসেছে। 5-এ নামার কথা, 10 বাজে, আর ওরা থাকতে চাবে না। আগামী থেকে আসলে আমি রাতের বেলা আসবো এই জেলা ইনশাআল্লাহ, আর বাইরের জেলাগুলো আমি বাদ দিয়ে দেবো, যেহেতু হানিফ সাহেব এই জেলায় ঢুকতে দিত না। আর আপনাদের এই যে আল্লাহর ওলি মরে গেছে যেটা আব্দুল হাই, ও এখন মনে হয় হাই তুলছে কবরে। এবার আসেন তো, বাধা দিতে আসেন, আসেন। আর একজন ছিল ঝিনাইদার, কি যেন মিন্টু নাকি নাম, এখন মনে হয় 4 দেওয়ালের মাঝে আছে। বের হয়েছে উনি? না না, 5-6টা মামলা মার্ডারে। 5-6টা মামলা মার্ডার না, ওরও 200 মামলা দেওয়া দরকার শয়তান। সম্মানিত ভাইরা, আমি আগামীতে কথা দিচ্ছি, আবার আসবো ঝিনাইদহ জেলা। এটা আমার ভাত বাড়ি, এ পাশেই আমার বাড়ি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কোরআনের প্রচার হবে এই কারণে। মনে হচ্ছে বাসার ঘর সাজিয়েছে। এই গ্রাম্য এলাকার মানুষেরা এত সুন্দর করে কোরআনের পেছনে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এগুলো তুমি কবুল করে নাও। যে যে উদ্দেশ্যে এগিয়ে এসেছে, এদের উদ্দেশ্যকে তুমি মঞ্জুর করো। আমাদের জীবনের অভাব দূর করে দাও, আমাদের জীবনের স্বভাব তুমি ভালো বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই জেলার কৃতি সন্তান, তিনি দোয়া চেয়েছেন জনাব আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল, রব্বুল আলামিন তাকে সততার সাথে ওই দায়িত্বটা পালন করার তৌফিক দাও। তার মা বাবাকে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, যত মানুষ মন থেকে এই মাহফিলের জন্য স্বেচ্ছাসেবক কাজ করছে, প্রত্যেককে ওমরের মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করো। এলাকায় যত মানুষ মাটির নিচে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই ঝিনাইদহ জেলার শৈলকুপা এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, এখানে হয়তো তাদের অনেকের আত্মীয় স্বজন আমিন আমিন করছে। রব্বুল আলামিন আমার খালু জান জাহিদ, তার বাবা মাকে মাফ করে দাও। আমার খালা শাশুড়ি জেসমিন সহ যত মহিলারা হাত তুলেছে, মেয়েদেরকে তুমি ফাতেমাতুজ জাহরার মতো কবুল করো। আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে আগের অবস্থায় ফিরিয়ে দাও। জালেমরা 3টা বছর এমন কোন টর্চার নেই আমার শরীরের উপরে করে না। আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় স্বাভাবিক বানিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দীদের বলতে পারি, সেই তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।